বাংলায় সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা করব শ্রী রাধারমণের প্রকট সম্পর্কে। প্রথমেই বলে রাখি, 6 গোস্বামীর কারণে বৃন্দাবনে 6টি বিশ্ব প্রসিদ্ধ ভগবানের বিগ্রহ প্রকট হয়েছে, যার মধ্যে রাধারমণের বিগ্রহ একটি। শ্রী গোপাল ভট্ট গোস্বামী যথাযথভাবে শ্রী রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর সাহচর্যে ভজন পূজন করতেন ও মহাপ্রভুর ভক্তিতে বিলীন থাকতেন। একবার তার বাসনা হয় যে তিনি নেপালের নারায়ণ মন্দির দর্শনে যাবেন। যখন তিনি সেখানে পৌঁছান, শালিগ্রাম শিলার জন্য প্রসিদ্ধ গণ্ডকী নদীর তীরে ধ্যান জপ করেন। তবে যখন তিনি নদী থেকে নিজের কমণ্ডলুতে জল ভরলেন, সেখানে 12টি শালিগ্রাম খুঁজে পেলেন। গোপাল ভট্টের কোনো স্থায়ী বাসস্থান ছিল না, তাই তিনি ভাবতে থাকেন যে কিভাবে শিলাগুলির যত্ন নেবেন ও সেগুলি পুনরায় নদীতে ভাসিয়ে দিলেন। কিন্তু আবার যখন কমণ্ডলুতে জল ভরলেন, পুনরায় সেই শালিগ্রামগুলি ফিরে এলো। একই শালিগ্রাম বারংবার তার কাছে আসতে থাকায় গোপাল ভট্ট গোস্বামী এটিকে ভগবান শ্রী হরির ইচ্ছে বলেই মনে করেন ও নিজের সাথে 12টি শালিগ্রাম শিলা নিয়ে আসেন বৃন্দাবনে। তিনি নিত্যদিন যমুনার জলে শালিগ্রামগুলির অভিষেক সম্পন্ন করতেন ও যা পেতেন তাই দিয়ে ভোগ নিবেদন করতেন। একবার এক ধনী ব্যাপারী বৃন্দাবনে এসে সমস্ত গোস্বামীদের তাদের বিগ্রহদের জন্য মখমলের আভূষণ, স্বর্ণালঙ্কার ইত্যাদি বহুমূল্যের জিনিস বিতরণ করেন। গোপাল ভট্ট সে সমস্ত বস্তু পেয়ে কিছুটা দুঃখ পান, কারণ তার কাছে কোনো বিগ্রহ ছিল না সেগুলি পরানোর জন্য। তাই তিনি শালিগ্রামের পাশেই সেগুলি রেখে দেন। রাতভর রাধাকৃষ্ণের ভজন পূজন করে যখন ভোরের আলোর সাথে গোপাল ভট্টের ঘুম ভাঙে, তিনি আশ্চর্য হয়ে যান। তিনি দেখেন 12টি শালিগ্রাম শিলার মধ্যে একটি থেকে ভগবানের বিগ্রহ আবির্ভাব হয়েছে। উদ্ভব হওয়া বিগ্রহ ও হারিয়ে যাওয়া শিলার গায়ে হুবহু একই রকম চিহ্ন দেখে বুঝতে পারেন তার বাসনা পূর্তির জন্যই ভগবানের এমন লীলা। আরও অবাক হন গোপাল ভট্ট যখন সেই বিগ্রহের পরনে দেখেন সেই ব্যাপারীর দেওয়া সমস্ত পোশাক। গোপাল ভট্ট আজীবন এই বিগ্রহে পূজা করেছেন ও আজ সেই বিগ্রহ বৃন্দাবনের রাধারমণ মন্দিরে প্রতিষ্ঠিত ও পূজিত। পরের ভিডিওতে আলোচনা করব এই বিগ্রহের নাম রাধারমণ হলো কি করে। রাধে রাধে।